বিশ্বের সবচাইতে বড় কারুশিল্প বিক্রয় কেন্দ্র আড়ং নতুন শাখা চালু হয়েছে ধানমন্ডিতে। আড়ংয়ে গিয়েছিলাম বিশেষত আপার শাড়ি কেনার জন্য। তো ওখানে গিয়ে এমন লাইনে দাঁড়াতে হবে এটা কখনো চিন্তা করি নাই। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লাইন দিয়ে আড়ংয়ে ঢোকার সুযোগ পেলাম। তো যাই হোক, এখানে ঢুকে এত পরিমাণ ভিড় যে কোনো রকমে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যদিও এগুলো আসলে ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম যে আসলে ওরকম ভিড় হবে না। তো বাসার পাশেই হচ্ছে যে আড়ংয়ের শাখা ছিল, বাট তারপরেও হচ্ছে ওইটা অনেক বড় 13 তলা বিশিষ্ট, নতুন উদ্বোধন হয়েছে, যে কারণে ভেবেছিলাম যে ওখানে গেলে হয়তো বা নতুন কোনো কিছু পাবো। তো যাই হোক, সব কিছু সেম মনে হচ্ছে, ব্যাগের আইটেম, তারপরে জুতার আইটেম সবগুলোই এক, কারণ নতুনত্ব কোনো কিছুই আসে নাই। এখানে মগবাজার শাখায় যেটা আর সেম সেই জিনিসগুলোই ধানমন্ডির শাখায়ও আছে। তো এটা কোনো ব্যাপার না যে আসলে ধানমন্ডিতে গেলে সব থেকে বড় শাখা 13 তলা বিশিষ্ট, ওখানে গেলে হয়তো বা নতুন কিছু পাবো এমন না। আড়ংয়ের সব আউটলেটে একই জিনিসপত্র, একই জিনিসে মানে ভরা। যাই হোক, এখানে সব থেকে বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে এই যে পিকচারের গ্যালারিগুলা, এগুলাতে হচ্ছে যে মানুষের সব থেকে বেশি আকর্ষণ। এখানে এসে সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে। আর আড়ংয়ের শাড়ির আইটেমগুলো তো বরাবরই সব দিনই ভালো ছিল। এখানে মসলিন, সিল্ক, রাজশাহী সিল্ক, দেশীয় যে আমাদের সব থেকে দামি দামি যেই কাপড়গুলো সেগুলোই হচ্ছে যে এখানে। আর হাতের কারুকার্য বা সেলাইয়ের কি বলবো যে জাদু, সেটা তো আর হচ্ছে অন্য কোনো কারুশিল্পর সাথে তুলনা হবেই না। তো একটা একটা করে শাড়ি দেখছিলাম, কিন্তু শাড়ি তো দেখাচ্ছি ভিডিওতে, বাট পিছনে যে ঠেলাঠেলির একটা অবস্থা, এটা তো আর হচ্ছে ক্যামেরাতে নিতে পারছি না, শাড়ি ভালো করে নিতে পারছি না। তো আর পুরা ভিডিও কিভাবে নিব সেটাই হচ্ছে যে বোঝার বিষয়। তো কয়েকটা শাড়ি, এই শাড়িটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু দাম মোটামুটি ভালোই, 26,000-এর মতো। তো শাড়ি নেওয়া হয় নাই, ভাগিনের জন্য 3 পিস আর কয়েকটা কুর্তি নেওয়া হয়েছিল। তো মানুষের অবস্থা আর হচ্ছে কি বলবো, এই গ্যালারিটার ছবি নিচে থেকে নিতেই পারছিলাম না, কারণ সবাই ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। সবার আসলে ছবি নেওয়াটা ঠিক হবে না, সবাই চলে আসে আসলে অনুমতি ছাড়াই ক্যামেরায় চলে আসে, কিছু করার নেই। যাই হোক, যতটুকু পেরেছি আর নেওয়ার চেষ্টা করেছি, ভিডিও ধারণ করার চেষ্টা করেছি মানুষ ছাড়াই। তো এই গ্যালারিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, মানে এত নিখুঁত কারুকার্য, সুই সুতা দিয়ে করা যায়, এটা মানে চোখের সামনে না দেখলে কিছুতেই বিশ্বাস করা যাবে না কিভাবে সম্ভব। যাই হোক, আমার ভাগিনীর কুর্তি 3টা হচ্ছে যে মানে কি বলবো, ট্রায়াল রুমে তো জায়গা ছিলই না, ওখানেও অনেক বড় লাইন, মিনিমাম 50 জনের মতো। তো আর কি করা, একটা 3 পিস নিয়ে নেওয়া হলো। আর কুর্তি 2টার একটা রেখে আসা হয়েছে, আর হচ্ছে যে একটা নিয়ে আসা হয়েছে। এই 3 পিসটার দাম ছিল 13,000 কত আসলে ঠিক মনে পড়ছে না এখন। যাই হোক, ভ্যাট দিয়ে 14,000-এর মতো পড়েছিল। 3 পিসটা ছিল মসলিন আর সিল্ক মিক্সড আর কি, ওড়না ছিল সিল্ক আর কামিজ ছিল মসলিনের মধ্যে হাতের কাজ। প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর, আর প্রত্যেকটা ড্রেসের দাম তো এই আড়ংয়ে সবসময় অনেক বেশি হয়ে থাকে। তারপরেও কিছু করার নাই, প্রোডাক্ট যেহেতু ভালো, অনেক আরামদায়ক। আর আড়ং বললে একটা কথা আছে, মানে মানুষ হচ্ছে আড়ংয়ের নামেই বেশি কেনাকাটা করে। আড়ংয়ের থেকেও হয়তো বা আরও আমাদের দেশীয় অনেক কারুশিল্প আছে, সেখানের কাপড়গুলো আড়ংয়ের থেকে অনেক জায়গা আছে অনেক ভালো উন্নত, অথচ দামের তুলনায় সেখানে কম, আড়ংয়ে অনেক বেশি। আসলে দামের বিষয়টা আর কি বলবো, বলার কিছু নাই। সবাই যেহেতু এখানে কিনে, কেউ মানে এখান থেকে হচ্ছে যে কেউ ফিরে যাবে না, সবাই কিছু না কিছু কিনে নিয়ে যাবে। আর সবার পছন্দই হচ্ছে আড়ংয়ের ড্রেস, আড়ংয়ের শাড়ি। আর ছেলেদের তো আড়ংয়ের পাঞ্জাবি বললে কথাই নাই। আর কেউ মানে গিফটের জন্য কোনো অফিসিয়াল গিফট বা
কেউ কোনো প্রিয় মানুষের জন্য গিফট কিনলে আড়ং থেকে তো কিনবেই, আড়ং মাস্ট বি। আড়ংয়ের একটা গিফট পেলে মানে যে গিফট পায় সে যে কি পরিমাণে খুশি হয়, আর যে গিফট দেয় সে আড়ংয়ের একটা গিফট দিয়েও হচ্ছে যে মনে একটা শান্তি অনুভব করে। যাই হোক, যেদিকেই হচ্ছে ক্যামেরাটা ধরছিলাম সব দিকেই শুধু মানুষ আর মানুষ। সব থেকে বেশি হচ্ছে এখানে মেয়েরা, মানে এত সুন্দর সুন্দর রমণী এখানে। ক্যামেরা হচ্ছে কি বলবো আর, ধরলেই শুধু মেয়ে, ছেলেরা খুব কমই ছিল। তো এত মানুষের কাছ থেকে কিভাবে অনুমতি নিব, তারপরেও হচ্ছে যে আমার তো ভিডিও করতেই হবে। আর বিল পেমেন্ট করার ওখানে মানে ওখানেও হচ্ছে লাইন, মিনিমাম ওখানেও 10-20 জনের লাইন তো আছেই অনবরত। সব জায়গায় লাইন ছাড়া কোনো কথাই নাই। তো কি করা, আমার আপা হচ্ছে যে বিল পেমেন্ট করতে গিয়েছে, আমি আর আমার ভাগিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আশেপাশের ভিউ, যেটা হচ্ছে যে কি বলবো, সিন বলবো না সিনারি বলবো কিছুই বুঝতে পারছি না, নেয়ার চেষ্টা করছি কিন্তু মানুষ ছাড়া আর কিছুই নিতে পারছি না। মানে এগুলা হচ্ছে যে নেওয়াও ঠিক না, কেননা সবারই হচ্ছে যে একটা কি বলে প্রাইভেসি আছে। তো সবাই ছবি তুলছে, বেশিরভাগ মানুষই এখানে আসছে ছবি তোলার জন্য। বললামই তো যে ছবি তোলা আর হচ্ছে নতুন আউটলেট যেহেতু, এখানে হচ্ছে অনেকে দেখতেও আসছে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। ড্রেসটা বাসায় আনার পরে ভাবছিলাম কেমন হবে, ওখানে এত লাইট, এত কালার, এত কালারফুল ড্রেস, তার মধ্যে এটা তো ভালোই লাগছিল, কিন্তু বাসায় আনার পরে আরও বেশি ভালো লেগেছে কালারটা। আর কি বলবো, যাই হোক, এই ছিল কেনাকাটা আর আড়ংয়ে ঘোরাঘুরি।